বিরতির পর স্বাগত। আবারও রেলের ধাক্কায় মৃত এক। জানা যায় যে উদয়পুর মহকুমা রাজারবাগ এলাকার বাসিন্দা দীপল দেবনাথ শান্তির বাজার মহকুমা বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব পাড়ায় তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। মহানন্দ বৈষ্ণব পাড়ায় রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ওনার মেয়ের বাড়ি। বুধবার সকালবেলা হঠাৎই রেল লাইনের পাশে আহত অবস্থায় ওনাকে দেখতে পায় এলাকার মানুষজন। সকালবেলায় আগরতলা থেকে সাবরুমগামী রেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা। দীপল দেবনাথকে এভাবে রেল লাইনের পাশে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা দীপল দেবনাথকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপল দেবনাথকে দেখে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। প্রাথমিক ধারণা করা হচ্ছে যে সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সঠিক কারণ এখনো জানা যাচ্ছে না, তবে পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আমরা সকাল 8:30টার সময় একটা খবর আইছে মনপাথর আউটপোস্ট থেকে বীরচন্দ্র রেলের ব্রিজে একজন লোক বাড়ি গিয়ে পড়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে গেলাম, যাওয়ার পরে দেখতেছি রেলের পাতের সাইডে তাই পড়ে গেছে লোকটা। তো আমরা নামটাও কালেকশন করছি, দীপল চন্দ্র দেবনাথ তাই মেয়ের বাড়িতে আছে সম্ভবত। বাড়ি কোন জায়গাতে? উদয়পুর বাড়িতে। মেয়ের বাড়ি বীরচন্দ্র? মেয়ের বাড়ি বীরচন্দ্র, ওই যে রেল ব্রিজের সঙ্গে বাড়ি। তো রেল ব্রিজের সাইডে পড়ে রয়েছে, পড়ার সঙ্গে তাই মুখের মধ্যে সম্ভবত চাপা খাইছে। আমরা তাদের উঠে নিয়ে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করছি। এটা কি ট্রেনে বাড়ি দিছে? ট্রেনে বাড়ি দিছে। মেয়ের বাড়িতে কি ট্রেনে আইছিল না? মেয়ের বাড়িতে তাই কালকে আইছে সম্ভবত, আজকে সকালবেলা বলে তাই রেল ব্রিজের সঙ্গে হাটের বা কিছু একটা করতে আছে তাই তখন বাড়ি গেছে। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রেলের ধাক্কায় নিহত হয়েছে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে আজ সকালে শান্তিরবাজার মহকুমা বীরচন্দ্রনগরের মহানন্দ বৈষ্ণব পাড়া এলাকা থেকে। অসতর্কতাতেই বিপত্তি এমনটাই মনে করা হচ্ছে। ঘন কুয়াশার জেরে এই রেলের ধাক্কা সংশ্লিষ্ট এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই ব্যক্তির মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।